হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের HTML আলোচনার সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা মূলত আলোচনা করছিলাম একটা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজ নিয়ে। ওকে, তো আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ পূর্বের ভিডিওগুলো না দেখলে আপনি বর্তমান ভিডিওটি বুঝবেন না। তো চলুন শুরু করি। আমার লাস্ট আপডেট কী ছিল সেটা দেখে আসি। তো আমার নিউ ফোল্ডারের ভিতরে যে প্রজেক্টটি ছিল আমি সেটিকে রান করে নিচ্ছি। মেইন ফাইলটিকে ডবল ক্লিক করে রান করলাম। তো এটি ছিল আমার লাস্ট আপডেট। এটার কাজ ছিল হোম পেজে ক্লিক করলে হোম পেজে থাকবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমার বডি অংশের ভিতরে এই হোয়াইট ডকুমেন্টটার ভিতরে আমার রেজিস্ট্রেশন ফর্মটি শো করতেছে। কিন্তু অনুরূপভাবে যদি আমি কন্টাক্ট আস এবং অ্যাবাউট আস পেজ দুটোকে করতে চাই তাহলে কিভাবে করব সেটি মূলত আজকে আমরা দেখব। তো বর্তমানে কিন্তু আমার হোম পেজে ক্লিক করলে হোম পেজ এবং রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন আসতেছে, কিন্তু যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে নিউ ট্যাব ওপেন হয়ে অ্যাবাউট আস পেজ লেখাটি শো করতেছে। কিন্তু আমি চাচ্ছি নিউ ট্যাব ওপেন হবে না, যেরূপভাবে আমার হোম এবং রেজিস্টার মেনুতে কাজ করতেছে, যে ডিজাইন সম্পূর্ণটি সেম থাকবে, জাস্ট এখানে পরিবর্তন হবে। অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস সম্পর্কে, আমার ওয়েবসাইট সম্পর্কে বা আমার ফিচার সম্পর্কে এখানে যাবতীয় কিছু লেখা থাকবে। সেটি কীভাবে মূলত করব, তো চলুন শুরু করি। তো আমি ফাইলটিকে মেইন ফাইলটিকে আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড যে আমি যে ফাইলটিতে করতে যাচ্ছি, আমি মূলত কোন পেজটি কাজ করব এখন, অ্যাবাউট আস। সেক্ষেত্রে আমি অ্যাবাউট আস পেজটি রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিচ্ছি নোটপ্যাডে। ওকে, তো দেখুন এখানে নর্মালি অ্যাবাউট আস পেজটি লেখা, লাইনটি লেখা ছিল, যার কারণে কিন্তু অ্যাবাউট আসে ক্লিক করলে আমার এই পেজটি আসতেছে এবং নিউ ট্যাবে। আমি চাচ্ছি যেন নিউ ট্যাবে না আসে, এই পেজেই থাকবে। তো সেজন্য আমি মেইন ফাইল থেকে, দেখুন মেইন ফাইলে শুধু আমি যদি বডি সেকশনের এখানে পরিবর্তন করি তাহলে কিন্তু আমার পরিবর্তনটা হয়ে যায়, ডিজাইনটি হয়ে যায়, আর সম্পূর্ণ বাকি কিন্তু সেম থাকে, যেমনভাবে গত পর্বে আমরা রেজিস্ট্রেশন ফর্মটি করেছিলাম। বডি সেকশনের এখানে শুধু আমি ফর্মটা দিয়ে দিয়েছিলাম। ওকে, আর তো অনুরূপভাবে যদি আমি করতে চাই তাহলে আমি এই মেইন ফাইলের সম্পূর্ণটিকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করলাম। দেন অ্যাবাউট আসে গিয়ে পূর্বের লাইনটি ডিলিট করে দেওয়ার পর এখানে এসে কন্ট্রোল V দিয়ে সম্পূর্ণগুলো পেস্ট করলাম। লক্ষ্য করুন মেইন ফাইলের যা ডিজাইন ছিল সম্পূর্ণগুলো এখন এই ফাইলে চলে আসলো। আমাকে শুধু পরিবর্তন করতে হবে এই যে আমার যে সেকশনটি ছিল বডি সেকশন, বডি সেকশনের এখানে আমার কি দেখাবে, অ্যাবাউট আসের যে যাবতীয় ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলো। তো অ্যাবাউট আসে মূলত আমরা কি রাখবো, আপনি হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখুন, পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো মেইন ফাইলটি থেকে আমি বডি সেকশনটাকে এখন ডিলিট করে দিয়ে এখানে আমি আমার বডি সেকশনের জন্য, অ্যাবাউট সেকশনের জন্য আমি ডিজাইন করব। তো অ্যাবাউট সেকশনে আমি আপাতত একটা ভিউ নিয়ে আসতে পারি, যে হচ্ছে আমার একটা ইমেজ থাকবে, এরকমভাবে করতে পারি। তো ইমেজের জন্য আমি কি করতে পারি, একটা ইমেজ ট্যাগ img ইমেজ src সোর্স। তো ইমেজটা আমি আগে দেখে আসি কোন ইমেজটা আমি নিব, এবং যে ইমেজটাকে আমি দেখাতে যাচ্ছি অ্যাবাউট আসে ক্লিক করলে সেই ইমেজটাকে আমি আমার ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। তো আমি এখান থেকে যাই, পূর্বের যে ফোল্ডারটি ছিল সেখান থেকে আমি একটা ফাইল নিয়ে আসতে যাচ্ছি, সেই ইমেজটিকে, ধরুন এই ইমেজটিকে আমি নিয়ে যাব, কন্ট্রোল C করলাম এবং এটা কেটে দিয়ে এই ফোল্ডারের ভিতরে এখানে এসে ছবিটিকে পেস্ট করলাম। আপনি আপনার ছবি দিতে পারেন, আমি আপাতত এই টিম দিয়ে মূলত বোঝানোর জন্য এই ফাইলটি শুধুমাত্র নিলাম। আপনি যে কোনো ফাইল নিতে পারেন। মেইন ব্যাপার হচ্ছে আপনি অ্যাড করবেন কিভাবে সেটি। src দিয়ে নিলাম এবং হচ্ছে যেহেতু এই ফাইলের ভিতরে আছে সেহেতু আমাকে এই ফাইলের নাম এবং টাইপটি দেখে নিতে হবে। এটা হচ্ছে jpg টাইপ এবং যে নামে সেভ করা আছে 286.jpg। ওকে, তো src এর ভিতরে আমাকে দিতে হবে 286.jpg অ্যান্ড দেন আমার এটাকে হাইট ওয়াইট বলে দিতে হবে। অ্যাট্রিবিউট আমি বলে দিচ্ছি, হাইট দিয়ে দিব আমি 300x300 পিক্সেল। ওকে, হাইট ওয়াইট। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লোগো বা আপনার ইমেজ দিতে পারেন। তো 300x300 দিলে স্কোয়ার থাকবে, ব্যাপারটি দেখতে ভালো হবে, পিক্সেল। ওকে, দিয়ে নিলাম। তো চলুন দেখে আসি। আমি এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং দেন আমি মেইন ফাইলে এসে এটাকে আবার রিলোড দিলাম। এটা এখনও নিউ ফাইলে ওপেন হবে, যেহেতু আমি অ্যাট্রিবিউট একটি টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট তুলে দিইনি, সেক্ষেত্রে
নতুন ফাইলে ওপেন হবে কিন্তু ডিজাইনটি থাকবে এবং অ্যাবাউট আস আমাদের ইমেজটি আসার কথা। লক্ষ্য করি দেখুন আমার কিন্তু ইমেজটি চলে আসছে এবং ডিজাইনটি সম্পূর্ণ এই যে মেইন ফাইলের যে ডিজাইনটি ছিল সম্পূর্ণ ফাইলটি ডিজাইনটি সেম রয়ে গেছে এখানে এবং ইমেজটি আসছে অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর। ওকে, তো এখানে আমার ইমেজটা আসছে। এখন ইমেজের নিচে আপনার ওয়েবসাইটের নাম থাকতে পারে, আপনার ওয়েবসাইট কী কী কাজ করে সেই বিষয়গুলো লেখা থাকবে। এগুলো লেখার জন্য আমরা কি করতে পারি, এর নিচে ব্রেক ট্যাগ ইউজ করব আমরা নিচে যাওয়ার জন্য বিআর ট্যাগ, অ্যান্ড দেন এখানে আমরা হেডিং ট্যাগ দিতে পারি যে বড় করে থাকবে H1। হেডিং ট্যাগ নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি, তো অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, দিতে পারি ম্যাক্স না সরি আপনি এভাবে দিতে পারেন। আপনার ইমেজ দিলেন, সাপোজ মনে করেন এখানে আপনি আপনার ডিটেলস সম্পর্কে লিখতে যাচ্ছেন, তাহলে আপনি লিখবেন যে প্রফেশনাল অ্যান্ড ডেভেলপার। ওকে ওকে, এটি দিয়ে দিলেন। দেন এরপরে এটাকে যদি আপনি আন্ডারলাইন করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইউটেক, এটি মনে হয় বলা হয়নি, এগুলো এখন নর্মাল সিম্পল সবাই জানে, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন। হ্যাঁ, তো এটাকে আমি আন্ডারলাইন করে দিলাম। দেখে আসি এখন ব্যাপারটি কেমন দাঁড়ায়। আমি Ctrl+R দিলাম, দেখুন এই যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার এবং আন্ডারলাইন আসছে। ওকে, তারপর এখানে আপনি কি কি সার্ভিস দেন সেক্ষেত্রে আপনি ই ট্যাগ দিয়ে নিচের দিকে দিতে পারেন এবং এটাকে অবশ্যই ব্রেক ট্যাগ আমাদের দিতে হবে, যেহেতু পরে আমাদের লাইন লাগবে। আর ব্রেক ট্যাগ লাগবে না, কারণ আমি বলছি যে পি ট্যাগ যেখান থেকে শুরু হয়, আমরা পরবর্তীতে পি ট্যাগ দিয়ে দিতে যাচ্ছি। পি ট্যাগ যেখান থেকে শুরু হয় সেখান থেকে নতুন লাইন অটোমেটিক হয়ে যায়, এটা আমরা আগে থেকেই জানি। তো পি ট্যাগ দিয়ে আমি এখানে শেষ করলাম। আর আমি দ্রুততার জন্য এই লেখাটিকেই কপি করতেছি বারবার। ওকে, আমি Ctrl+S দিয়ে দিলাম। এখন এখানে এসে রিলোড দিলাম। লক্ষ্য করুন আমার সুন্দর একটা কিন্তু অ্যাবাউট আস সেকশন আসছে, কিন্তু এটি খুব সাইডবারটি খুব হয়ে যাচ্ছে কেন, কারণ হচ্ছে এটা মূলত আমরা এই যে সাইজ দেইনি দেখে এটা সম্পূর্ণ একটা নিয়ে নিচ্ছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে মাঝখানে একটা ব্রেক ট্যাগ আমরা ইউজ করব, যেটার কারণে আমাদের কি হবে, লাইনটা ব্রেক হয়ে গেলে আমাদের এই ডিজাইনটি ঠিক থাকবে। দেখুন এখন একটু হয়ে যাচ্ছে, তো এটাকে আমি আরও ভালোভাবে করার জন্য এখানে হেডিংটা আমি কমাই দেব। হেডিং আমি দিয়ে দিচ্ছি 4, হেডিং দিয়ে দেবো 4, অ্যান্ড এখান থেকে আমি ব্রেক ব্যবহার করব দুটো, এখানে একটা এবং এখানে একটা। Ctrl+S দিয়ে সেভ করলাম এবং এখানে Ctrl+R দিয়ে রিলোড দিলাম। লক্ষ্য করুন অনেকটা কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে করে নিতে পারেন, ছোট বড় এটা আপনারা পারবেন পূর্বে ভিডিওগুলো দেখলে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এখন কি হচ্ছে, অ্যাবাউট আসে ক্লিক করলে নিউ পেজে ওপেন হচ্ছে, বাট ডিজাইন কিন্তু একই থাকতেছে। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে টার্গেট যে ব্ল্যাঙ্ক দিছিলাম আমি অ্যাবাউট আস .html, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক এই যে এখান থেকে এটাকে আমি তুলে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এটা দিলাম হচ্ছে অ্যাবাউট আস পেজ থেকে। অনুরূপভাবে আমি এটা মেইন ফাইল থেকেও তাই করব, যে অ্যাবাউট আসের টার্গেট ব্ল্যাঙ্ক ছিল সেটি মূলত ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি, এখান থেকে যদি আমি ইমেজের সাইজটা আরেকটু কমাই দিই, 150 করে দিই, তাহলে হয়তো একটু ভালো হবে। 150। ওকে ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম এবং এখানে এসে যদি আমি এখন মেইল ফাইলটিকে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে অ্যাবাউট আসে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন আমার এটা তো নতুন ফাইলে ওপেন হওয়ার কথা ছিল না। আমি দেখে আসি কোথাও ভুল করছি কিনা। আমি অ্যাবাউট আসে ক্লিক করলে সেম পেজেই থাকার কথা। ওকে, আমি দেখে আসি, আবার রিলোড দিয়ে আসি। রিলোড দিলাম, রেজিস্টার পেজে থাকলাম, হোম পেজে আসলাম, অ্যাবাউট আসে ক্লিক করলাম, দেখুন সেম পেজেই আছে এবং হচ্ছে ডিজাইনটি আমার চলে এসেছে। লক্ষ্য করছেন, হোম পেজে গেলে হোম পেজ, রেজিস্টারে গেলে রেজিস্ট্রেশন ফর্ম এবং অ্যাবাউট আসে ক্লিক করলে আমার অ্যাবাউট আস সম্পর্কে আসতেছে। নিউ ট্যাব ওপেন হচ্ছে এখনও, আমি দেখে আসি আমি হয়তো কোথাও ভুল করছি। এই ধরনের ছোটোখাটো ভুলগুলো আসলে শেখার জন্য অনেক ভালো। আমি দেখে আসি, অ্যাবাউট আসে ক্লিক করলে না যাওয়ার কথা, এটা আমার অ্যাবাউট আস পেজ। ওকে,
তাহলে আমি মেইন পেজে হয়তো টার্গেট ব্ল্যাঙ্কটি তুলে দেইনি এখনো, অ্যাবাউট আস। এটা তো কোনটার কাছে ছিল, ওকে। ও আমার যে রেজিস্টার, আমি দেখুন লক্ষ্য করুন হোম পেজে থাকা অবস্থায় যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করতেছি তাহলে এখানে ঠিক আছে, কিন্তু রেজিস্টার পেজে যাওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করতেছি তাহলে কিন্তু আমার নিউ ট্যাব হচ্ছে। এর কারণ হলো ওই যে আমার রেজিস্টার ফাইলটি ছিল সেখানে মূলত আমার টার্গেট ব্ল্যাঙ্ক এই যে এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখুন এই ব্যাপারটি কিন্তু খুব একটা সেন্সিটিভ ব্যাপার। দেখুন এখানে আমি যখন রেজিস্টার পেজে থেকে এই যে অ্যাবাউট আসে ক্লিক করতেছিলাম তখন কিন্তু এখানে টার্গেট ব্ল্যাঙ্ক পাচ্ছে, যার কারণে এটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এখান থেকে যদি আমি এটা ডিলিট করে দিই, লক্ষ্য করুন এই ব্যাপারগুলো আসলে খুব সেন্সিটিভ। এটা যখন এটা আমি খুব তাড়াতাড়ি ধরতে পারলাম, আপনারা হয়তো একটু কষ্ট হবে কিন্তু আপনিও পারবেন, প্র্যাকটিস করতে থাকেন। আমার ব্যাপারগুলো জানা আছে দেখে আমি কিন্তু বুঝতে পারলাম। এই যে দেখুন এবার কিন্তু কাজ ঠিক মতো করতেছে। দেখুন এক পেজেই থাকতেছে, কোনো রকম নিউ ট্যাব নিচ্ছে না। অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আস থাকতেছে, রেজিস্টারে গেলে রেজিস্ট্রেশন ফর্ম এবং হোম পেজে গেলে হোম পেজ। তো বন্ধুরা আজকে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার দেখলাম। তো এর পরবর্তীতে দেখবো আমরা যে কন্টাক্ট আস পেজে ক্লিক করলে কীভাবে আমাদের কন্ট্যাক্ট করার মতো একটা ফর্ম দেওয়া যায়। ওকে, এই অংশে নতুন ট্যাব ওপেন হয়। এখন কিন্তু নতুন ট্যাব ওপেন হচ্ছে, তখন কিন্তু নতুন ট্যাব ওপেন হবে না। এই ব্যাপারটি আমরা কীভাবে করবো পরবর্তী ভিডিওতে দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।